সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله عليه وسلم. محترم হাজিরিন, আমি খুতবাতে যে আয়াত তিলাওয়াত করেছি ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বানাইছেন, পয়দা করছেন মাটি দিয়ে। সুবহানাল্লাহ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জগতের মানুষেরা শুনো রে, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা মেসেজ নাও রে বান্দা হল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মায়ের বান্দা বান্দীদেরকে নসিহত করতেছি, ওয়াজ করতেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम সমস্ত জগতের মানুষদেরকে বানাইছি মাটি দিয়া। সুবহানাল্লাহ। কি দিয়া বানাইছেন? আল্লাহ মাটি দিয়ে বানাইছেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। এর মধ্যে অংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মাটি দিয়ে বানাইছি আমার মায়ের বান্দা বান্দীদেরকে। আমি আবার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জগৎ থেকে আলমে বরজখের জগতের মধ্যে লইয়াই মুরে আমার বান্দা হল। একজন আল্লাহর বান্দা এবং বান্দী যদি মারা যায় তার জন্য কর্তব্য হইল গিয়া যে আল্লাহর বান্দা কবরস্থান গণন করব। সর্বপ্রথম এই আয়াতখানা যেন তিলাওয়াত করে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মায়ের বান্দাদেরকে মাটি দিয়া বানাইছি, আবার কবর জগতের মধ্যে লই আইমু। দুনিয়ার কোন ক্লাসের মধ্যে বইরা তৈলে কাম হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মাটি দিয়ে বানাইছি, আবার মাটির মধ্যে আমার মায়ের বান্দাদেরকে, মায়ের বান্দা এবং বান্দীদেরকে দাফন করার জন্য আমি আমার বন্ধু ফাটাইয়া দিছি। সুবহানাল্লাহ। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মুহতারাম হাজিরিন, আবার মানুষ দলে দলে কবর থেকে কুনানো যাইব, ময়দানে মাহশর যাইব, কুনানো যাইব। মানুষ কবর থেকে মানুষ এমন পেরেশানি অবস্থায় কবরের ময়দান থেকে উঠিয়া হাসরের ময়দানে যাইব,
এই সময় বাপেও ছেলেরে চিনত না, মায়েও ছেলেরে চিনত না, বন্ধুরে চিনত না, আহাল পরিবার আর এগুলো বলতো না এই আমার বাজারের বন্ধু ছিল না। মানুষ পেরেশানি অবস্থায় কবর থেকে উত্তোলনে দাঁড়াইয়া ময়দানে মাহশরে যাইব আর বলবো ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। সমস্ত মানুষের জবান দিয়া কোনো কিচ্ছু বের হইতো না, দুনিয়ার কথা তার কোনো স্মরণ থাকতো না, একমাত্র জবান দিয়া তার বের হইব আল্লাহুম্মা রাব্বি আল্লাহুম্মা আল্লাহুম্মা ইয়া নফসি আল্লাহুম্মা ইয়া নফসি। আল্লাহ ময়দান মাহশর আমার কোন হিসাব হইব আমি তো জানি না। পরওয়ারদিগারে আলম যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের পাল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দান মাহশর রাখবা, যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দান মাহশর কায়েম করবা, ওই সময় तमाम সমস্ত জগতের সমস্ত মানুষেরা ময়দান মাহশর যাইব। আমার ভাই ও বন্ধুরা সমস্ত ওলি আব্দাল হল দাঁড়াইব। শুধু তা নয়, 6 লক্ষ সাহাবায়ে কেরাম হল ময়দান মাহশর যাইবা। শুধু তা নয়, 1,24,000 নম্বর মতান্তর 2,24,000 পয়গম্বর দাঁড়াইব। আমার ভাই ও বন্ধুরা নবী হল জবান দিয়ে উচ্চারণ হইব না আল্লাহুম্মা রাব্বি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। আল্লাহ আমাদের কোন অবস্থা হইব, আল্লাহ আমাদের কোন অবস্থা হইব। ওই দিন ময়দানে মাহশর আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলবেন আল্লাহুম্মা রাব্বি উম্মতি আল্লাহুম্মা রাব্বি উম্মতি। সমস্ত নবীগণের রূহের জবান দিয়ে বের হইব ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। আমার ভাই ও বন্ধুরা নূহ নবীর উম্মতের কোনো খবর বার্তা থাকতো না, আদম নবীর উম্মত হলের কোনো খবর বার্তা থাকতো না। আমার ভাই ও বন্ধুরা ইব্রাহিম নবীর কোনো খবর বার্তা থাকতো না। আপনার আমার নবী বিশ্ব নবী কামলিওয়ালা নবী দু জাহানের সরদার নবীর পবিত্র পাক জবান দিয়ে বের হইব আল্লাহুম্মা রাব্বি উম্মতি। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা রাব্বি উম্মতি। আল্লাহ আমার উম্মত হলে আজকে কোন অবস্থা হইব। মেরা ব্যস্ত বুজুর্গ সমস্ত নবীগণ পাগল ভরা হইবা আর এক বাক্য একমত হইলে গিয়া রাব্বি মানে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। আর আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পবিত্র জবান মুখ দিয়া বের হইব আল্লাহুম্মা রাব্বি উম্মতি আল্লাহুম্মা রাব্বি উম্মতি। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল পাঠায়, জিবরাইল যাও আমার নবী কোথায়। আমার ভাই ও বন্ধুরা আমরা সবাই জানি আজানের মধ্যে একটা দোয়া আছে, আজান দেওয়ার পর একটা দোয়া আছে মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। মাকামে মাহমুদের মধ্যে আপনারা আমার নবী দেখবা। আমার ভাই ও বন্ধুরা এই জন্য দুনিয়া জিন্দেগিতে যদি আপনি আমি কামিয়াবি হইতে চাই একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মালিকের গোলামি ছাড়া দুনিয়াতে কোনো মানুষ কামিয়াবি হাসিল করতে পারতো না। পারবো? একমাত্র আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তরিকা শিক্ষা জানায় দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বন্ধু থেকে তোমরা তাকাও। সুবহানাল্লাহ, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এই জন্য বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ও আমার মায়ের উম্মত হল নামাজ পড়বা, কিন্তু ঠিক আছে এক দিলে এক মনে নামাজ পড়বা। আমার ভাই ও বন্ধুরা কাঠুরিয়া নামক একজন আল্লাহর বান্দা, গরিব আল্লাহর বান্দা, তার তেমন কোনো আমল নাই। কাঠুরিয়া আল্লাহর বান্দারে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে কবুল করছেন, এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওলিদের দফতরের মধ্যে তার নামটা লিপিবদ্ধ করে রাখছেন। আমার ভাই ও বন্ধুরা একজন আল্লাহর ওলি রাস্তা দিয়া যাইরা হাঁটা আর যখন কাটুরিয়া গাছের উপরে তাকিয়া আল্লাহ তাআলার জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ও কাটুরিয়া রে গাছের উপরে তাকিয়া তুই জিকির করস, মালিক রে তুই ডাকতেছস, আমি দেখি তাহাইয়া রে তোর জিকিরের তালে
তালে তাল মিলাইয়া গাছের পাতায়ও জিকির করে সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি দেখেন এর কিন্তু তম্বার আছে, কাটুরিয়া তো সাধারণ কাটুরিয়া নয়, আল্লাহর মুহাব্বতের বান্দা সুবহানাল্লাহ। কাটুরিয়া বললেন, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বললেন, কাটুরিয়া নেমে আসো, নেমে আসো। আমার ভাই বন্ধুরা কাটুরিয়া নেমে আসলো, আসার পরে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও কাটুরিয়া আসরের টাইম হয়ে গেছে, ওয়াক্ত হয়ে গেছে, আমি আজান দিমু, জুনায়েদ বাগদাদী তুমি আজকে নামাজ পড়াইবা সুবহানাল্লাহ। কিতা হইরা তুমি আজকে নামাজ পড়াইবা? কাটুরিয়া হইল, ও গল আপনি যুগ শ্রেষ্ঠ আল্লাহ ওয়ালা, আপনারে আমি পিছনে রাখি আমি ইমামতি মুসল্লার মধ্যে দাঁড়াইতাম সম্ভব না ইমাম, তাই না হইরা? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমিও তোমার লোক ছাড়তাম না, আজকে ইমামতের মুসল্লার মধ্যে দাঁড়াই আমি মুসল্লি হইয়া তোমার পিছনে আমি নামাজ পড়তাম সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী লোক ছাড়রা না, আর কাটুরিয়া হইল, আমি তো যুগ শ্রেষ্ঠ একজন মুহাদ্দিসের পিছনে আমি কিভাবে নামাজ পড়তাম? আমার ভাই ও বন্ধুরা এইভাবে কাটুরিয়ার সাথে আর জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি দুনোর সাথে সাথে কথোপকথন আরম্ভ হয়ে গেল। আমার ভাই বন্ধুরা সর্বশেষ কাটুরিয়া রে মুসল্লার মধ্যে দাঁড়াইলা, মুসল্লার মধ্যে দিলা, কাটুরিয়া নামাজ পড়াইলা। আমার ভাই বন্ধুরা আসরের টাইমে জসমি আল্লাহু আকবার হইছন কাটুরিয়ায়। আমার ভাই বন্ধুরা ইতিহাসের মধ্যে আইছে 1 ঘন্টা আসরের নামাজও লাগিয়েছে সাইড দেখা তো সুবহানাল্লাহ। কাটুরিয়া জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি কইলা, ও কাটুরিয়া আজকে আমার মন বলছে, আমি ও খুশি নাই, আমি খুশি আছি, তুমি 4 রাকাতের নামাজও কিতা কিতা পড়ছো হোক, আর অত সময় তো আমরা লাগে না, তুমি 4 রাকাত নামাজের মধ্যে তুমি এখানে 1 ঘন্টা লাগাই দাও সুবহানাল্লাহ। আমি জুনায়েদ বাগদাদী ও খুশি নাই, খুশি আছি, কারণটা কি তারে বাবা তুমি অত সময় লাগাই না, কারণটা তুমি করো না করো। আমার ভাই বন্ধুরা জুনায়েদ বাগদাদীর ওই কাটুরিয়া হইল, ও গো আল্লাহর ওলি, আপনি তো জানেন না আমি ওটা মনের মাঝে আনছি, আজকে আমার পিছনে যুগ শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস, যেমন তোমার নামাজ চললে হইতো না, যেমন তোমার নামাজ চললে হইতো না, বুঝা নামাজ পড়া লাগবো। আমার ভাই বন্ধুরা কাটুরিয়ারে হইল, তুমি একটা কাজ করো, তুমি খেনে 1 ঘন্টা লাগাইছো, কারণটা কিটা? মানুষ কোন ইমাম সাহেব যদি ইলা সময় লাগায় বেটারে শুক্রবার তো হইল না, বেটা শুক্রবার তো হাজম বিদায় হলো, হাজম বিদায় হলো, বেটা মুসল্লি লাগাই নিব। আর জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও কাটুরিয়া তুমি 1 ঘন্টা লাগাইছো, কারণটা কি তুমি কও? আমার ভাই বন্ধুরা হাদিস মানে মাসআলার মধ্যে আইছে, আপনার তিলাওয়াতের বাহিরে নামাজের বাহিরে তুমি যদি তিলাওয়াত করো 10 হরফে 10 নাকি, আর নামাজের ভিতরে একটা অক্ষর পড়লে 1 হরফ পড়লে 100 নাকি সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি যে সময় এই কথা কইলা, কাটুরিয়া কইলা, যাও আল্লাহর ওলি, আমি আপনারে আমি কিভাবে আমার মনের কথা হইতাম, তারপর আমি মনের কথা না কইলা আমি পারি না। ও গো আল্লাহর ওলি, যে সময় আমি দাঁড়াইয়া আল্লাহু আকবার আমি যে সময় আমি তাহরিমা গুলি বানলাম, বান্দার ফলে আমি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়লাম, সূরাতুল ফাতিহা প্রথম আয়াত যে সময় আমি তিলাওয়াত করছি, একদিকে আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তিলাওয়াত করি, আর আমি আকাশের দিকে আমি তাকাই দেখি গায়বী কোনো আওয়াজ আসে না, 1 বার 2 বার 3 বার নয়, শতবার আলহামদুলিল্লাহর প্রথম আমি আয়াত তিলাওয়াত করছি, আর দিকে আমি তাকাইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার আল্লাহ তাআলার দরবারও কবুল হয়েছে। আর বড় কাটুরিয়া রে আর দেরি নাই, আমি কাটুরিয়া তোর কাটুরিয়ার পক্ষ থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার প্রথম আয়াত আমি কবুল করে নিলাম। ও গো জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, এইভাবে আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের প্রত্যেকটা আয়াত আমি আল্লাহ তাআলার দরবারও কবুল করাইছি, রুকু সাজদা আমি কবুল করাইছি। তাই এই জন্য কাটুরিয়া বলেন, এই জন্য গো আল্লাহর ওলি, আমি প্রত্যেকটা রুকু সেজদা কবুল করাইতে গিয়া আমার 1 ঘন্টা সময় লেগেছে সুবহানাল্লাহ। আমার ভাই ও বন্ধুরা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমার চাইতে আরো শান শওকত ওই কাটুরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। আমার ভাই ও বন্ধুরা এই জন্য নামাজের মধ্যে আমরা যত্নবান হওয়া লাগবে। নামাজ সবচাইতে বড় পুরস্কার, নামাজ যারা 1 দিলে 1 মনে পড়বো,
কাটুরিয়ার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমারে কবুল করবা। আমার ভাই বন্ধুরা, ইমাম সাহেব যত কেরাত লম্বা করবা, যতটা হরফ হইব 100 নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমার আমলের মধ্যে দিবা। এটা কোনো বেতা যাইতো না, বেকার যাইতো না। একদিকে ইমাম সাহেব তিলাওয়াত করবা, যতটা অক্ষর হইব ততটা অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমার নামায় আমলের মধ্যে নেকি দিয়ে দিব। সুবহানাল্লাহ। যাই হোক মুহতারাম হাজিরিন, কাটুরিয়ার মতো আমল যেন আমরা হাসিল করতাম পারি। আর মেরে দোস্ত বুজুর্গ, আজকে এই মাদ্রাসার ওয়াজ, মাদ্রাসার সাথে আমরা সম্পর্ক লাগাই, নবীর বাগানের সাথে আমরা সম্পর্ক লাগাই, নবীর বাগানের সাথে আমরা সম্পর্ক লাগাই। দিল যদি আমাদের নবীর বাগানের সাথে থাকে, অবশ্যই ময়দানে মাহশর লক্ষ লক্ষ মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওই মাদ্রাসার জবান তোর খুলিয়ে দিলাম, আজকে সুপারিশ করিয়া তুই জান্নাতের ভিতরে ঢুকাইয়া দে। সুবহানাল্লাহ। যে হ্যাঁ মুহতারাম হাজিরিন, আর উলামায়ে কেরাম হল আসন ওয়াজ করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইরে দিল দিয়া যা কিছু বললাম, দিলের খানে যা কিছু বললাম আমল করার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইরে তৌফিক দান। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।